তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইংলিশ ফর টুডে বইটা। তোমরাও বইটা খোলো, খাতা কলম নাও। আমরা আজকে পড়ব হচ্ছে তোমাদের বইয়ের পেজ, লক্ষ্য করো, পেজ 30, পেজ 30। এটা হচ্ছে ইউনিট 2 এবং লেসন 5। ইউনিট 2 লেসন 5, ইটস অ্যাবাউট মাই ফ্রেন্ড। এখানে এর আগে মাই ফ্রেন্ড সম্পর্কে এটা ছিল, এটা গত ভিডিওতে করা হয়েছে। তো আজকে আমরা এখানে করব, এটা গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা আজকের। এটা হচ্ছে আনসার দ্য কোশ্চেন্স অ্যাবাউট ইউর ফ্রেন্ড, ইউজ কমপ্লিট সেন্টেন্সেস। এই তোমাকে ফুল সেন্টেন্স লিখতে হবে, কমপ্লিট সেন্টেন্স ব্যবহার করে এই নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, ঠিক আছে? ওকে, আমরা মূল কাজে যাওয়ার আগে আমি জানাতে চাই যে তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাচ্ছ, অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছো ক্লাস 3-র। যারা আরও ভর্তি হতে চাও, তোমরা এই নাম্বারে আমাকে কল করবে। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো সব আছে এই নাম্বারে তোমরা কল করতে পারো। ওকে, তোমাদের রিডিং থেকে শুরু করে ইংরেজির খুব মজা করে তোমাদেরকে ইংরেজি শেখাবো। তোমরা কল করবে ইনশাল্লাহ। ওকে, দেখো এখানে দেখো, আনসার দ্য কোশ্চেন্স অ্যাবাউট ইউর ফ্রেন্ড। এটা তোমার বন্ধু সম্পর্কে এই প্রশ্নগুলো তোমাকে উত্তর দিতে হবে। ইউজ কমপ্লিট সেন্টেন্স, পুরো সেন্টেন্স ব্যবহার করো, ঠিক আছে? নাম্বার 1, হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম? আমি এখানে লিখি, কোশ্চেনটা লিখি। এক নম্বর হচ্ছে হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম। তোমাদেরকে একটা জিনিস বলি, তোমরা অনেকেই এই ভুলটা করো। আমরা যদি জিজ্ঞাসা করি যে তুমি ইংরেজি করো তো তোমার বাবার নাম কি, তোমার ডাইরেক্ট বলে দাও কি হোয়াট ইজ ইউর ফাদার নেম। এখানে একটা অ্যাপস্ট্রফি হবে, ঠিক আছে? ফাদার্স নেম, ফ্রেন্ডস নেম, মাদার্স নেম। আচ্ছা, হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম, এখানে তোমার রিয়েল ফ্রেন্ডের নাম বলতে হবে, ঠিক আছে? তোমার একটা বন্ধুর নাম বলে দিবা এবং সেন্টেন্সটা হতে হবে কমপ্লিট সেন্টেন্স, ফুল সেন্টেন্স হতে হবে। কি লিখবে? মাই ফ্রেন্ডস নেম ইজ, কি লিখবা? একটা নাম লেখো। মাই ফ্রেন্ডস নেম ইজ কি? রুবেল। একটা নাম লিখে দাও, তুমি তোমার বন্ধুর নামটা লিখবে এখানে, ঠিক আছে? মাই ফ্রেন্ডস নেম, এখানে ফ্রেন্ডস কথাটা লিখবে। আচ্ছা, তোমাকে এখন এরকম সেম একটা কোশ্চেন যদি করা হয়, এরকম একটা কোশ্চেন করো তো। আমরা এরকম কোশ্চেন করলাম, হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম? তোমার বাবার নাম কি? তুমি কি বলবে? মাই ফাদার্স নেম ইজ, কি লিখবে? তোমার বাবার নাম লিখবে এখানে, ঠিক আছে? আচ্ছা, এরকম আরেকটা কোশ্চেন করতে পারবা? হ্যাঁ, অবশ্যই তোমরা এরকমও লিখতে পারো, হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম? উত্তর কি দিবে? মাই মাদার্স নেম ইজ, এখানে তোমাদের মায়ের নাম লিখবে। ওকে, রিয়েল নামগুলো ইউজ করবা তোমরা যখন যেটা লিখবে। আচ্ছা, এভাবে আমরা কিন্তু অনেক কোশ্চেন করতে পারি। আমরা বলতে পারি হোয়াট ইজ ইউর ব্রাদার্স নেম, হোয়াট ইজ ইউর সিস্টার্স নেম, হোয়াট ইজ ইউর আঙ্কেলস নেম, হোয়াট ইজ ইউর স্কুলস নেম, হোয়াট ইজ ইউর কান্ট্রিজ নেম। এরকম করে অনেকগুলো কোশ্চেন করতে পারি, অ্যান্সারগুলো ঠিক একই ধাঁচের হবে। ওকে ওকে নাম্বার 2, হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড? 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড। নাম্বার 2 কোশ্চেন হচ্ছে হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড? তোমার বন্ধুর বয়স কত?
এখানে তুমি অ্যান্সার লিখবে, তোমার ফ্রেন্ডের রিয়াল বয়সটা লিখবে। কি লিখবে তুমি? মাই ফ্রেন্ডস, ও হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড, তোমার লিখবে মাই ফ্রেন্ড ইজ, ফ্রেন্ডস হবে না তখন, হ্যাঁ, মাই ফ্রেন্ড ইজ একটা বয়স লিখে দিলা, হ্যাঁ, যে তোমরা যেহেতু ক্লাস 3-তে 8 বছর, 8 years old, 8 years old, মাই ফ্রেন্ড ইজ 8 years old, ওকে। আচ্ছা, এরকম কোনো কোশ্চেন করা যায় না আর, যায় কিনা বলো? এরকম আর হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড তোমরা করতে পারো, কি করতে পারো কও দেখি, হাউ ওল্ড ইজ ইউর ফাদার, তোমার বাবার বয়স কত, আমরা বলতে পারি না এভাবে, হাউ ওল্ড ইজ ইউর ফাদার, তোমার বাবার বয়স কত, উত্তর কি দিবে? মাই ফাদার ইজ 40 years old, 40 years old। আরও প্রশ্ন করতে পারো, হাউ ওল্ড ইজ ইউর মাদার, হাউ ওল্ড ইজ ইউর মাদার, কি লিখবে? মাই মাদার ইজ 35 years old, এভাবে অনেক কোশ্চেন করতে পারো। হাউ ওল্ড ইজ ইউর গ্র্যান্ড প্যারেন্টস বা গ্র্যান্ডফাদার, গ্র্যান্ড মাদার, হাউ ওল্ড ইজ ইউর সিস্টার, হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড, ঠিক আছে, এরকম করে অনেক কোশ্চেন করতে পারো, ঠিক আছে, এভাবে উত্তর দিবা। এরপরে নাম্বার 3, ডু ইউ গো টু দ্য সেম স্কুল, ইট ইজ, এই কোশ্চেনটা হচ্ছে তোমার বন্ধু সম্পর্কে, ঠিক আছে। তাহলে আমরা কি 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে ডু ইউ গো টু, নাকি গো টু দ্য সেম, ডু ইউ গো টু দ্য সেম স্কুল, কি হবে অ্যান্সার? তোমরা যদি একই স্কুলে যাও তাহলে কি বলবা? ইয়েস উই গো টু দ্য সেম স্কুল। অথবা তোমরা যদি না যাও, নো উই ডু নট গো টু দ্য সেম স্কুল, কি লিখবে? এটাও লিখে দিই, নো উই ডু নট গো টু দ্য সেম স্কুল, সেম স্কুল, ওকে। আচ্ছা, নাম্বার 4 কোশ্চেনটা কি আছে দেখো তো, ডু ইউ প্লে টুগেদার, 4 নম্বর কোশ্চেনটা, ডু ইউ প্লে টুগেদার, ডু ইউ প্লে টুগেদার, তোমরা যদি একসঙ্গে খেলো, ইয়েস উই প্লে টুগেদার, ইয়েস উই প্লে, ইয়েস উই প্লে টুগেদার, হ্যাঁ আমরা একসঙ্গে খেলি। আচ্ছা, এরপরে আরো কোশ্চেন আছে কিনা দেখি। ইয়েস, 5 নম্বর কোশ্চেন আছে, হোয়াট গেম ডু ইউ প্লে, নাম্বার 5, হোয়াট গেম ডু ইউ প্লে, কোন খেলাগুলো তোমরা খেলো, কোন ধরনের খেলা খেলো। হোয়াট গেম ডু ইউ প্লে, তুমি বলবে কি উই, যেটা খেলো, উই প্লে ফুটবল, এখানে ক্রিকেট ইত্যাদি, ওকে। তাহলে এই প্রশ্নগুলো উত্তরগুলো তোমার এইভাবে লিখবে 1 থেকে 5, ঠিক আছে। এরপরে কি আছে দেখো দেখি, এরপরের কোশ্চেনগুলো হচ্ছে রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু সম্পর্কে 5টা সেন্টেন্স লিখতে হবে। কি লিখবা? যে নাম্বার 1 হচ্ছে তোমার ফ্রেন্ডসের নেম, তারপরে তোমার ফ্রেন্ডের বয়স, তোমার ফ্রেন্ড তোমার ক্লাসেই পড়ে, তোমার ফ্রেন্ড কোথায় থাকে, তোমার ফ্রেন্ডের প্যারেন্টস কী করে, এরকম অনেকগুলো লেখা যায়, ঠিক আছে। তো এখানে যেহেতু 4টা সেন্টেন্স চেয়েছে, 4টা 5টা সেন্টেন্স লিখে দিবা, ওকে। এরপরে লেটস প্র্যাকটিস, কি প্র্যাকটিস করবো আমরা? পুট টিক মার্ক
to the right answer. Sunil is 7 years 8 years old. এটার জন্য আমাদেরকে এই দেখো এই প্যাসেজটাতে আসতে হবে একটু। I am Sunil, I am 8 years old. তাহলে হবে কি Sunil is 8 years old. 8, এটা রাইট। রাহাত is good at বাংলা ইংলিশ। কি হবে বলো দেখি। এখানে দেওয়া আছে যে ইয়েস রাহাত ইজ গুড অ্যাট ইংলিশ, তাহলে এখানে হবে ইংলিশ। ওকে, তারপরে দে প্লে ক্রিকেট অর ফুটবল, কি হবে দে প্লে ফুটবল। ওকে, ইন দ্য আফটারনুন দে প্লে অর ইট, ইন দ্য আফটারনুন দে প্লে। ওকে ওকে, নাম্বার 2, রিড অ্যাক্টিভিটি এ অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস। এই অ্যাক্টিভিটি এ বলতে এই যে এটা পরে টেক্সটটুকু পড়ে এই সেন্টেন্সগুলো পূরণ করতে হবে। সুনীল হ্যাজ মেনি কী হবে এখানে, আমি এখানে লিখে দিয়ে দিই মেনি ফ্রেন্ডস, FRIENDS ফ্রেন্ডস। ওকে, রাহাত লিভস ড্যাশ সুনীলস হাউস, লিভস কী হবে নেয়ার দিতে পারি আমরা, নেয়ার NEAR, নেয়ার সুনীলস হাউস। রাহাত সুনীলের বাড়ির পাশে বাস করে থাকে। দে প্লে ড্যাশ ইন দ্য আফটারনুন, দে প্লে ফুটবল, এখানে আবার কী লিখবো ফুটবল। ওকে, দিস পেজ ইজ ডান। এভাবে তোমরা প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ, কোনো কোশ্চেনই তোমরা থামবে না। ওকে, আল্লাহ হাফেজ।